আমি আর শিশির বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে গেলাম অন কনস্টিটিউশন। প্লিজ কাম টু টক অ্যাবাউট দ্য কনস্টিটিউশন অ্যান্ড হিস্ট্রি। দেখি আপনারা পারেন কিনা। সাহস থাকলে আইসেন ডাকছোতে। আপনাদের কার কতটুকু কনস্টিটিউশনাল নলেজ আছে, কনস্টিটিউশনাল ডেপথ আছে, উইড লাইক টু সি ইট। বাংলাদেশে বোগাস আর্গুমেন্ট দিচ্ছেন পার্লামেন্টে, বোগাস মিসলিড করছেন, মিথ্যাচার করছেন। গুমের ব্যাপারে দেখলাম আইনমন্ত্রী প্রপারলি মিসলিড করেছে। And if there's a breach of oath, he should be dismissed. একজন ক্যাবিনেট মিনিস্টার হিসেবে সে নেশনকে মিসলিড করতে পারেন না। তো সেই জায়গাতে আমরা বারবার বলছি, এই জাতিকে আমরা ওয়ার্ন করছি, আমাদের তরুণদেরকে আমরা বলছি যে এটা এক অনিবার্য বিপ্লবের বাস্তবতা তৈরি করছে। ক্ষমতা যেটা করে চোখের সামনে ছানি ফেলে দেয়, এবং ওই ছানির কারণে যেটা হয় আপনারা সত্য দেখতে পারেন না, ওই কাচের দেয়াল ভেদ করে। 24-এর গণ অভ্যুত্থান জুলাই সনদ দিয়ে শেষ হয়ে যায় নাই। এটা একটা অনিবার্য কাঙ্ক্ষিত বিপ্লবের মধ্যস্থতার সময় চলছে, সিজফায়ার পিরিয়ড চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি আকাশে যে টর্নেডোর কালো মেঘ বৈশাখের চেপে বসেছে। এই রাজনীতির কালো বৈশাখ আবার কয়দিন পরে এই রাজনীতির আকাশে ফিরে আসবে। আমাদের তরুণরা আবার মুক্তির লড়াই নিয়ে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, শরীফ ওসমান হাদির মতো আবাবিল হয়ে আবার বাংলার আকাশে ফিরে আসবে, শুধুমাত্র এইটা বলবার জন্য বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। আজাদির প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আপোষ না করে আমরা লড়াই করে যাব বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য। এটাই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের সেই অবিসংবাদিত জায়গা। কথা শুনে মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের পতনের জন্য কোনো আন্দোলন আমরা করছি। আমরা শুধু আপনাদেরকে সতর্ক করছি, আহ্বান করছি, কারেকশন করবার জন্য বলছি। নিজেদের পথ শুধরায় নেন, তা না হলে এমন একটা সময় আসবে ঘুম থেকে উঠে দেখবেন আপনার কর্মচারীরা বলবে, স্যার ম্যাডাম বিমান এসে পৌঁছে গেছে গেটে। 24-এর আয়নায় যখন তাকায় বিএনপির কোনো মিছিলের ছবি নাই। সে যখন 24-এর আয়নায় তাকায় বিএনপির ব্যানার ধরা কোনো মিছিল নাই। সে যখন 24-এর আয়নার দিকে তাকায় ছাত্র তরুণদের সাথে একসাথে বিএনপির নেতারা মিছিল করছে, তেমন কোনো প্রতিবাদের ঝড় নাই। বরং তারা অন রেকর্ড বলেছিল এটার সাথে আমরা নাই। এই হীনমন্যতা বিএনপি তারা করে ফেলছে। সে যখনই 24-এর আয়নায় তাকায় সে এনসিপিকে দেখে, এবি পার্টিকে দেখে, তরুণদেরকে দেখে, নাম না জানা 1400 শহীদকে দেখে, 26,000 আহত মানুষকে দেখে, 600 অন্ধকে দেখে, কিন্তু সে বিএনপিকে খুঁজে পায় না। এই মুক্তির লড়াইতে এই জাতির পলিটিক্যাল ক্লাসের বেইমানের ইতিহাস নতুন কোনো ঘটনা না, বারবার ঘটেছে। এবং বারবার আমার তরুণরা ঠিক একই কারণে রাস্তায় এসে লড়াই করে জীবন দিয়ে মুক্তির লড়াইতে আখরে আখরে রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। কারণ এই ঝড়ের সিমটমটা একদিনে তৈরি হয় নাই। বসন্তে বসন্তে শেষে কালবৈশাখী এসে আমার তরুণদের হৃদয়ে সেই ঝড় তৈরি করে দিয়েছে টর্পেডোর মতো করে, যেটা 24 হয়ে ফিরে আসে, যেটা 90 হয়ে ফিরে আসে, যেটা 71 হয়ে ফিরে আসে। এবং আগামী দিনগুলোতেও বাংলার এই নেপোকিস্তের বিরুদ্ধে এই ঝড় আবার ফিরে আসবে। খোদার কসম লিখে রাখেন, ইতিহাস তার নিজস্ব গ্রামার ফলো করে আবার ফিরে আসবে আপনাদের বিরুদ্ধে। জুলাই সনদের মতো একটা স্বাধীনতার ঘোষণাপত্র কিন্তু আমাদের মুক্তির লড়াইতে ছিল 71 সালে 17 এপ্রিল, যেটা আমাদের অস্থায়ী সরকার ঘোষণা করেছিল। and there was a brilliantly drafted declaration of independence. পৃথিবীতে খুব কম জাতির যারা স্বাধীন হয়েছে তাদের স্বাধীনতার ঘোষণাপত্র থাকে। আপনি ভারতের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, আমাদের সাবকন্টিনেন্টের অনেক দেশেরই এই এশিয়াতে স্বাধীনতার ঘোষণাপত্র বলে কোনো জিনিস নাই। ফ্রেঞ্চ রেভলিউশনের ছিল, আমেরিকার ইন্ডিপেন্ডেন্সে ছিল, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল। It's a really declared instrument of political will of the people of the time. তো সেই ঘোষণাপত্রের সাথে কি আমাদের তখনকার কর্তা ব্যক্তিরা বেইমানি করে নাই? করেছিল। বলা ছিল যে এই ঘোষণাপত্রে 3টা অংশ ছিল। প্রথম অংশে বলা ছিল অজুহাতনামা, যদি বলি আর কি, যে কেন এই সংসারটা ভেঙে দিচ্ছি। এবং মাথায় রাখিয়েন, বি মাইন্ডফুল that the Pakistani state was created by then Bengalis of this region, not by the West Pakistanis of the time. 46-এর ইলেকশনে মুসলিম লীগ কোথাও ক্ষমতা তৈরি করতে পারে নাই, সরকার তৈরি করতে পারে না, এক্সেপ্ট ইন বেঙ্গল। সেই জায়গা থেকে যারা পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে এবং লাহোর রেজলিউশন থেকে শুরু করেন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, এই জায়গাতে, এই সব জায়গাতে আপনার মুসলিম লীগের কনফারেন্স হয়েছে গত শতাব্দীর শুরুতে।
অতএব পাকিস্তান রাষ্ট্র যারা বানিয়েছিল আমাদের পূর্বপুরুষরা, সেই মানুষগুলো বলছে যে যেহেতু এই রাষ্ট্র আমার সাথে তার কৃত ওয়াদা ভঙ্গ করেছে, যেহেতু এই রাষ্ট্র তা আমার সাথে যে করা ন্যায্যতার ওয়াদা ছিল সেগুলো দিতে ব্যর্থ হয়েছে, আপনারা পরে দেখবেন এই যেহেতু 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 অ্যান্ড দেয়ারফোর আমি নতুন করে একটা ফ্রি ডেমোক্রেটিক ইন্ডিপেন্ডেন্ট সভরেন রিপাবলিক করবার জন্য প্রস্তাব করছি। রিপাবলিকের কথা বলা হয়েছে, জনগণের রাষ্ট্রের কথা বলা হয়েছে, অ্যাজ অপোজ টু মনার্কি অর কিংডম। সংবিধান তৈরি করে আমার মুক্তির লড়াইয়ের সাথে প্রথম বেইমানি করলেন, এবং যেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনি বেইমানি করলেন এক্স্যাক্টলি ইতিহাস রিপিট করে ওই সিমিলার ইনস্ট্রুমেন্টকে ইউ আর ইউজিং নাও অ্যাগেন্স্ট দ্য ভেরি পপুলার ম্যান্ডেট অফ দ্য টাইম। 2026-এর ম্যান্ডেটকে আপনি এক্স্যাক্টলি সেম সংবিধান দিয়ে জাস্টিফাই করবার চেষ্টা করছেন। আমার 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 স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট করবেন, একটা রিপাবলিক হবে। সেই রিপাবলিকে দেখলাম সোনার বাংলার নেপো কিডসরা কিভাবে আমার ক্রিকেট বোর্ড দখল করে ফেললো। বলা ছিল রিপাবলিকের কথা, কিন্তু কায়েম করলেন রাজতন্ত্র। আপনার পারিবারিক রাজতন্ত্র কায়েম করলেন। নেপালের কথা মনে নাই? নেপালের আন্দোলন কোথায় শুরু হয়েছিল? আপনাদেরকেও মনে করিয়ে দিচ্ছি, এই নেপোকিটদেরকে বাংলাদেশের তরুণরা আবার প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।